দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি রিজভীর। যে হাসিনা পেছনের দরজা দিয়ে পালিয়ে গেছে সে কখনো নেতা হতে পারে না, বলছেন আব্দুস সালাম। জানাবো নির্বাচন কমিশনের যাচাই বাছাই রিপোর্ট, ডিসেম্বর থেকে মধ্য ফেব্রুয়ারি ভোটের জন্য উপযুক্ত সময়। এবং সর্বশেষ জানাবো পূর্ণ ক্ষমতার সরকার দরকার ছিল, সেটা পায়নি ফরহাদ মজহার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। যে হাসিনা পেছনের দরজা দিয়ে পালিয়ে গেছে সে কখনো নেতা হতে পারে না, বলছেন আব্দুস সালাম। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, যেই শেখ হাসিনা পেছনের দরজা দিয়ে পালিয়ে গেছে সে কখনো নেতা হতে পারে না। গত 17 বছর ফ্যাসিস্ট সরকারের কারণে মানুষ নিজের মনের কথা শান্তিমতো বলতে পারেনি। আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না। আব্দুস সালাম বলেন, কাউয়া কাদের পালাইছে, আওয়ামী লীগ হলো চোরের দল, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে, ধানের শীষ যার আমাদের তার হয়েই কাজ করতে হবে। বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, মানুষের পাশে দাঁড়ানোর রাজনীতি করে। বিএনপির জন্ম হয়েছে ভারতের আধিপত্য থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য। নির্বাচন কমিশনের যাচাই বাছাই রিপোর্ট, ডিসেম্বর থেকে মধ্য ফেব্রুয়ারি ভোটের জন্য উপযুক্ত সময়। দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি রিজভীর। ডিসেম্বর থেকে জুন নয়, দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। রিজভী বলেন, জনগণ নির্বাচন নিয়ে দ্বিধাদ্বন্দ্বের অবসান চায়। নির্বাচন বিলম্বিত করে সরকার জনগণের প্রত্যাশা থেকে বিচ্যুত হচ্ছে। তিনি অভিযোগ করেন, কিছু উপদেষ্টার বিরুদ্ধে ভয়াবহ দুর্নীতির অভিযোগ উঠেছে, যা 2024 সালের গণঅভ্যুত্থানের চেতনাকে কলঙ্কিত করছে। রিজভী আরও বলেন, পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা দুর্নীতি ও পাচারের টাকা দিয়ে দেশে অনবরত অস্থিরতা তৈরি করেছেন। যারা ফ্যাসিবাদকে প্রলম্বিত করেছে তাদের সবার দ্রুত বিচার হওয়া উচিত। সভায় রিজভী প্রশ্ন তোলেন, নির্বাচন কমিশনের যাচাই বাছাই রিপোর্ট, ডিসেম্বর থেকে মধ্য ফেব্রুয়ারি ভোটের জন্য উপযুক্ত সময়। আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে সংসদ নির্বাচন হবে বলে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে। এই সময়ের মধ্যে কোন মাসে নির্বাচন আয়োজন করা ভালো হবে তা নিয়ে প্রতিবেদন তৈরি করেছে নির্বাচন কমিশন। সেখানে সুবিধাজনক সময় হিসেবে ডিসেম্বর থেকে মধ্য ফেব্রুয়ারির কথা বলা হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্প্রতি জানিয়েছেন, এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যেই জাতীয় নির্বাচন হবে। প্রধান উপদেষ্টার এই প্রয়াসকে প্রাধান্য দিয়ে প্রস্তুতি নিতে শুরু করেছে নির্বাচন কমিশন। দেশের অন্যতম প্রধান দল বিএনপির পক্ষ থেকে অবশ্য বারবার বলা হচ্ছে নির্বাচন এই বছরের ডিসেম্বরের মধ্যেই দিতে হবে। আর জামায়াতে ইসলামী বলছে, নির্বাচনের জন্য 2026 সালের জুন পর্যন্ত অপেক্ষা করলে বর্ষা সহ নানা প্রাকৃতিক দুর্যোগে বাধাগ্রস্ত হতে পারে। তাই আগামী রমজানের আগেই নির্বাচন দিতে হবে। জুলাই অভ্যুত্থানের নেতৃত্বদানকারী ছাত্রদের দল এনসিপির পক্ষ থেকে আবার বলা হচ্ছে, গণহত্যার বিচার ও সংস্কার ছাড়া তারা নির্বাচন চান না। এই প্রসঙ্গে সম্প্রতি প্রধান নির্বাচন কমিশনার এ নাসির উদ্দিন বলেছেন, ঐকমত্য কমিশনের সংস্কারের দিকে তাকিয়ে থাকবে না নির্বাচন কমিশন। নিজেদের ক্ষমতার মধ্যে যা যা আছে তা নিয়ে ভোটের প্রস্তুতি নিচ্ছে ইসি। রাজনৈতিক বিষয়ে উদ্যোগ নেবে ঐকমত্য কমিশন, সে নিয়ে কথা বলতে চায় না ইসি। তবে ভোটের প্রস্তুতিতে নির্বাচনের আগে যা যা করা দরকার নিজেদের ক্ষমতা বলে সেসব কাজ সম্পন্ন করা হচ্ছে। সিইসি জানান, নির্বাচনের লক্ষ্যে কমিশনের কেনাকাটার কাজ শুরু হয়েছে। কিছু আসনের সীমানা নির্ধারণে আইন পরিবর্তন দরকার। আইন মন্ত্রণালয় থেকে ভেটিং হয়ে আসলে কাজ শুরু হবে সীমানা নির্ধারণ নিয়ে। রাজনৈতিক দলের নিবন্ধনের আবেদনেরও সময় বাড়ানো হয়েছে। নির্বাচন প্রস্তুতিতে অন্যান্য কাজ শুরু করেছে কমিশন। প্রস্তুতির অংশ হিসেবে সংসদ নির্বাচন কবে হলে ভালো হয় তা নিয়ে যাচাই বাছাই করে একটি রিপোর্ট তৈরি করেছে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট শাখা। ওই প্রতিবেদন তৈরির কাজে জড়িত একজন দায়িত্বশীল কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে ঢাকা পোস্টকে জানান, কমিশন জানতে চেয়েছে ডিসেম্বর থেকে জুন পর্যন্ত কোন মাসে কি কি ইভেন্ট আছে, কোন মাসে ভোট আয়োজন হলে সুবিধা আর কোন মাসে কি কি অসুবিধা। এর জবাবে ডিসেম্বর থেকে জুন পর্যন্ত প্রত্যেক মাসের সুবিধা অসুবিধা জানিয়েছে নির্বাচন সংশ্লিষ্ট শাখা। ডিসেম্বর থেকে মধ্য ফেব্রুয়ারি সুবিধাজনক সময় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মার্চে রোজা ও ঈদ, এপ্রিলে পাবলিক পরীক্ষা, পরের 2 মাস বৃষ্টি, বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের সময় হওয়ার কারণে মধ্য ফেব্রুয়ারির পর নির্বাচন সম্ভব নয় বলে জানানো হয়েছে। জানতে চাইলে সংশ্লিষ্ট বিশিষ্ট শিক্ষাবিদ ও নির্বাচন বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমুল্লাহ ঢাকা পোস্টকে বলেন, সবকিছু নির্ভর করবে সদিচ্ছার উপর। এটা খুব গুরুত্বপূর্ণ। আপনি নির্বাচন চান নাকি চান না, যদি না চান তাহলে হাজারটা অজুহাত দাঁড় করাতে পারবেন। রোজার মধ্যে যুদ্ধও করা যায়, আর ভোটটা তো একদিনের বিষয়, একদিনেই শেষ।
তিনি বলেন, আমি দেখলাম নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব এসেছে। এখন ফাইনালি ঐকমত্য কমিশন কি সিদ্ধান্ত দেয় সেটার উপর নির্ভর করছে। এছাড়া গণভোটেরও প্রয়োজন হতে পারে। নাজমুল হাসান কলিমুল্লাহ আরও বলেন, এখানে আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। যেমন রাজনৈতিক দলগুলোর মতামতের গুরুত্ব রয়েছে, দলগুলো এখনো ঐকমত্যে পৌঁছাতে পারেনি। বর্তমানে মাঠের রাজনীতির প্রধান দল বিএনপি বিদ্যমান ব্যবস্থা অটুট রাখতে চায়, আবার জামায়াত ইসলামী চাচ্ছে ভিন্ন ব্যবস্থা। এখন নির্বাচন পদ্ধতি যদি নিশ্চিত করা না যায় বা ঐকমত্যে না পৌঁছায় তাহলে তো মুশকিল হয়ে যাবে। বিষয়টা সহজ সরল নয়, পুরো ব্যবস্থা পরিবর্তন করে ফেলতে হবে। সবকিছু বিবেচনায় না নিয়ে সরল অঙ্কের মতো যদি নির্বাচন কমিশন কারো প্রেসক্রিপশনে যায় তাহলে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। কোন মাসে নির্বাচন করলে সবচেয়ে ভালো হয় এমন প্রশ্নে তিনি বলেন, নির্বাচন আয়োজনের সবচেয়ে সুইটেবল সময় নভেম্বর। এই সময় শীত থাকলেও তুলনামূলক কম থাকে, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। নানা কারণে নভেম্বর হবে সবচেয়ে সহায়ক সময়। এখন যারা সরকারে আছে তারা যদি সরকারে থাকাটাকে লাভজনক মনে করে তাহলে তো তারা নির্বাচন চাইবে না। আমরা যদি এই সত্য কথাটা না বলি তাহলে আমাদেরও দায় নিতে হবে। এছাড়া জানুয়ারি থেকে জুনের মধ্যে ভোট করতে চাইলে জানুয়ারি হবে সবচেয়ে ভালো সময়। পূর্ণ ক্ষমতার সরকার দরকার ছিল, সেটা পায়নি ফরহাদ মজহার। গণ অভ্যুত্থানের পরে যেরকম জনপ্রত্যাশা তৈরি হয়েছে সরকার সেরকম হয়নি বলে মন্তব্য করেছেন লেখক ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার। গণ অভ্যুত্থানের পরে যে পূর্ণ ক্ষমতা সম্পন্ন সরকার দরকার ছিল সেটা আমরা পাইনি। না পাওয়ার কারণে নীতি নির্ধারণের ক্ষেত্রে এবং গণ অভ্যুত্থানের সুফল পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ব্যর্থ হয়েছি আমরা। গত 5ই আগস্টের অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। ফরহাদ মজহার বলেন, আমরা ডক্টর ইউনূসকে বলতে চাই তার যে সীমাবদ্ধতা এবং বাংলাদেশের রাজনীতির যে সীমাবদ্ধতা এটা আমরা বুঝতে পারি। অবশ্যই আমরা তার সঙ্গে 100 ভাগ রয়েছে, কিন্তু কিছু কিছু কাজ তাকে অবিলম্বে শুরু করতে হবে। এখানে কোনো টালবাহানার সুযোগ নেই। গরিব শ্রমজীবী মানুষের জন্য বিনামূল্যে রাস্তার মোড়ে মোড়ে বিশুদ্ধ নিরাপদ পানির দাবিতে আয়োজিত এই মানববন্ধন ও গণসমাবেশ কর্মসূচিতে তিনি বলেন, নদীমাতৃক দেশে পানি সম্পদ, পানি অর্থনৈতিক বিকাশের ভিত্তি। বাংলাদেশের আগামী উন্নয়নের নীতিতে গোড়াতে থাকবে নদী। পানি জনগণের সম্পদ, এই সম্পদে কারো একছত্র অধিকার নেই। বিনামূল্যে সুপেয় পানি পাওয়া জনগণের অধিকার দাবি করে ফরহাদ মজহার বলেন, সরকারকে আমরা সহযোগিতা করব যেন ঢাকা শহরের মানুষ বিনা পয়সায় সুপেয় পানি পায়। বিনা পয়সা পানি পাওয়ার অধিকার শহরের জনগণের রয়েছে। যারা সুপেয় পানি বিভিন্নভাবে নষ্ট করছে তাদের ক্রিমিনালের আওতায় ফেলে দিতে হবে। অবিলম্বে পানি কমিশন গঠনের দাবি জানিয়ে তিনি বলেন, সুপেয় পানির নিশ্চয়তা প্রদান করতে হবে। সুপেয় পানি প্রদানের মাধ্যমে এই সরকারকে প্রমাণ করতে হবে যে তারা কোনো ফ্যাসিস্টের আওতায় পড়ে নাই। ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে এই রাষ্ট্রচিন্তক বলেন, যারা কথায় কথায় ধর্মের কথা বলেন তারা যদি সত্যিকারের ইসলামিক রাজনীতি করতেন তাহলে সুপেয় পানির ব্যাপারে কথা বলতেন। যে সরকার পানির অধিকার কোম্পানির কাছে ইজারা দেয় এমন সরকার আমাদের দেশে দরকার নাই। যারা বিভিন্নভাবে পানি দূষিত করছেন তাদের ফৌজদারি দণ্ডবিধির আওতায় শাস্তির পাশাপাশি কৃষি ও মৎস্য খাতে বিভিন্ন রাসায়নিক সার ব্যবহার বন্ধের দাবি তোলেন তিনি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেটের সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।